একটি মেয়ের মনে মায়ের যে রূপ তা নিয়েই আজ এই গল্পটি রচিত। আজকের গল্প মা। আমার মা রোজ অফিস যেতেন, শনিবার আর রবিবার। মাত্র এই দুদিন মাকে আমি কাছে পেতাম। ওই দুটো দিন আমার খুব প্রিয় ছিল। বিকেল হলেই বায়না ধরতাম, কোথাও বেড়াতে নিয়ে যাবে মা। সেই বায়না। যদিও তখন অনেক বড় হয়ে গেছি, তবু মায়ের হাত ধরে ঘোরার আনন্দই আলাদা। সেই সকালে মায়ের অফিস বেরিয়ে যাওয়া, তারপরে রাত করে বাড়ি ফেরা, ভাবলে এখনও মন খারাপ হয়ে ওঠে। কিন্তু যতই বড় হয়েছি বুঝতে পেরেছি এই অফিস ছিল বলেই মা আমাকে একটা সুন্দর জীবন দিতে পেরেছে। কতদিন সকালে ঘুম ভেঙে মাকে খুঁজেছি, কিন্তু মা ততক্ষণে বেরিয়ে গেছে। যখন আমার স্কুল শুরু হলো তখন ভীষণ বিরক্ত লাগতো। বেশিরভাগ বন্ধুর বাবাই তাদের স্কুলে পৌঁছে যেত, আর ছুটির পর তাদের মায়েরাই নিতে আসতো। কিন্তু আমি দাদুর হাত ধরে যেতাম আর ফিরতাম দিদার হাত ধরে। বাবা তো বহুদিন আগেই চোখ বুজেছেন, তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। মা যেহেতু আমার স্কুলে যেত না, তাই মাঝে মাঝে খুব খারাপ লাগতো। আমার বন্ধুদের অনেকের মায়েরাই স্কুলে এসে বসে থাকতো, ওদের রেডি করে দিত স্কুলের জন্যে। আঁকার ক্লাস, গানের স্কুল, নাচের স্কুল, কোচিং ক্লাসে নিয়ে যেত। হয়তো সেসবের মধ্য দিয়েই মায়ের সাথে সন্তানের একটা ভালো সম্পর্ক গড়ে উঠত। মায়ের একটা ব্যাপার আমার খুব ভালো লাগতো, সেটা ছিল বই গিফট করা। আমি ছোট থেকেই গল্প শুনতে খুব ভালোবাসি, কিন্তু মায়ের গল্প বলার সময় হতো না। রাত্রিরে রোজ মায়ের পাশে শুয়ে আবদার করতাম, একটা গল্প বলো না মা। মা রোজ একটা গল্প শুরু করতো, কিন্তু শেষ না করেই ঘুমিয়ে পড়তো। এই সমস্যার সমাধান মা নিজেই করেছিলেন, আমাকে প্রচুর গল্পের বই কিনে দিয়ে। প্রথম দিকে মা ওগুলো পড়ে শোনাতো, তারপর আমি চটপট পড়তে শিখে গেলাম। আজ দুই এক কলম যা বা লিখছি, সবই আমার মায়ের দৌলতে। মায়ের ছোটবেলার গল্প শুনতাম মায়ের মুখে। মায়ের নাচ গান শেখার খুব ঝোঁক ছিল, কিন্তু নানা কারণে তা আর হয়ে ওঠেনি। শুনেছি মা নাকি নাচতো ভালো, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিত। তবু নাচ না শিখতে পারার একটা দুঃখ তখনও মায়ের মনে রয়ে গিয়েছিল। টিভিতে কোনো ভালো নাচ দেখলে মা নিজের দুঃখের কথা বলে ফেলতেন। ছোটবেলায় নিজের ঘরের বক্স জানলায় বসে মায়ের জন্যে ওয়েট করতে ভালোই লাগতো আমার। বিশেষ করে পুজোর সময় কোনো কোনো বছর সপ্তমী পর্যন্ত মায়ের অফিস চলতো। মা ফেরার সময় রুটি তড়কা বা বিরিয়ানি নিয়ে ফিরতেন। তারপর একটু বিশ্রাম নিয়ে খাওয়া সেরে আমি, মা ও মালতী মাসি, কখনো দিদান একসঙ্গে মিলে ঘণ্টা দুই ঠাকুর দেখতে যেতাম। অষ্টমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত মায়ের ছুটি থাকতো। ওই কদিন আমরা খুব মজা করতাম। দিদান ও মা মিলে কত রকম সুন্দর সুন্দর রান্না করতেন, আর মালতী মাসি ওদের সাহায্য করতে। কিন্তু দশমীর দিন পাড়ার সব কাকিমা মাসিমারা নিজেদের সিঁথি সিঁদুরে রাঙিয়ে যখন দশমীর সিঁদুর খেলায় মেতে উঠতেন, তখন মা কেমন মন মরা হয়ে বসে থাকতেন। সেদিন মা বাড়ির বাইরে বেরোতেন না। অতীত স্মৃতি হয়তো মাকে কষ্ট দিত, কারণ মায়ের জীবনে বাবার সঙ্গ বেশি দিন স্থায়ী হয়নি। আমি যখন 1 বছরের তখন বাবা মারা যান। এখনও মনে আছে, বিজয়া দশমীর দিন এলেই আমিও নিজেকে বেশ সংযত করে নিতাম। ওই দিনটিতে আমি মায়ের কাছে খুব একটা আবদার করতাম না, তবে জানি না কেন সেই ছোট থেকেই লাল সিঁদুর ও লাল শাড়িতে মাকে দেখার ইচ্ছাটা আমার মনেও জেগেছিল, যা আর পরে কখনো পূরণ হয়নি। মা আমাকে ছেড়ে চলে গেছে আজ প্রায় 12 বছর হলো। এখন চোখ বন্ধ করলে লাল শাড়িতে ঘোমটা দেওয়া টকটকে লাল বড় সিঁদুরের টিপ ও সিঁদুর পরা
মায়ের রূপ আমি দেখতে পাই। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ।